ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক 8টি সাপ্তাহিক আয়োজন। সরকারের সামনে অর্থনৈতিক কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে। এই হিসাবটা মিলছে না। গত জুলাই আগস্টের যে ঘটনা, সেটি কিন্তু পুরো পরিস্থিতিটাকে পরিবর্তন করে দিয়েছে। জনগণের জন্যই তো কর ছাড়টা দেওয়া, যে সুবিধাটা জনগণ আসলে পাচ্ছে না, কারণ পণ্যের দাম যেভাবে কমার কথা সেটা কমছে না। সিস্টেম এন্ড প্রসেস ঠিক করতে হবে। উনি কেন এই সুযোগ পাচ্ছেন ইচ্ছা মতো দাম বাড়াতে? বিকজ ওনারা সংখ্যা কম, একসাথে হয়ে যেতে পারে। সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ও বেলায়েত হোসেনের প্রযোজনায় আলোচনা অনুষ্ঠান বিজনেস টক দেখবেন প্রতি রবিবার রাত 12:15 চোখ ও দৃষ্টি সেবা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত RTVর সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। অন্ধত্বের প্রধানতম কারণ হলো চোখের ছানি পড়া। তো মায়োপিয়াটা মূলত আমরা বলি যারা দূরের দৃষ্টি একটু যাদের একটু দেখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে আমরা বলি যে এটা মায়োপিক পেশেন্ট। আমাদের চোখের ভেতরে অ্যাকোয়াস হিউমার নামক জলীয় পদার্থের একটি চাপ রয়েছে, সেটাকে আমরা চোখের ইন্ট্রাঅকুলার প্রেসার বা আভ্যন্তরীণ চাপ বলে থাকি। ঢাকা আই কেয়ার সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি দেখবেন প্রতি শুক্রবার সকাল 11টায়। প্রযোজনা দীপু হাসরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয় জানতে চান? আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্বটা অতি বেশি বাড়াবাড়ি হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে। ঐক্যের ব্যাপারে আর কি ওলামাদের থেকে আমরা কি আশা করতে পারি? প্রথমত আমাদের নিজেদের উপলব্ধি করতে হবে যে এই তাফাররুকটা ইসলাম অনুমোদন করে না। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কাজ আমরা করছি। হুজুর, আমরা তো বিভিন্ন আলেমদের মধ্যে বিভিন্ন মতামত শুনতে আছি। কেউ বলতেছে মাযহাব মানা ফরজ, আর কেউ বলতেছে মাযহাব মানা ফরজ না। এখন কি করব? দুনিয়ার কোন হুজুর, কোন মাযহাব, কোন পীর সাহেব বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? পরিবারকে পড়ান। দুনিয়ার কোন হুজুর বলছে যে পর্দা করা ফরজ না? আপনি কি আপনার স্ত্রী পরিবারকে পর্দা করান? যিনি বলেন মাযহাব মানছেন, তিনি কিন্তু মাযহাব মানছেন না, তিনিও কোরআন হাদিস মানছেন। যারা মাযহাব মানেন তারা যদি এটা বলেন যে মাযহাবের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুসরণ করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তওবার প্রাণ কি? গুমরাহির পথ থেকে আবার সত্য পথে ফিরে আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো তওবা। প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতি রবি ও সোমবার সন্ধ্যে 6টা 5 মিনিটে। প্রযোজনা রেজা ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. আমন্ত্রণ আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে। আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে সবার। সংবিধানে বলা হয়েছে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। এটার প্রতি নিয়োগ যে দেয়া হলো, এটার কি সংস্কার প্রয়োজন আছে কিনা? সুশাসন অব্যাহত রাখবার জন্য যা কিছু না করলেই নয়, এটা একটা চলমান প্রক্রিয়াই থেকে যায়। সবার মতামত নিয়ে একটা আদর্শ আইন তৈরি করতে পারি এবং একটা আদর্শ কমিশন তৈরি করতে পারি এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আইনের চুলচেরা বিশ্লেষণ সহজভাবে উপস্থাপন করতে আরটিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান আইন অধিকার। দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স এই ধরনের ইস্যুগুলোকে এনে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে ব্যান করা হয়েছে। যে কোনো মূল্যে জিততেই হবে এই ধরনের মানসিকতার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পরিকল্পনা ও উপস্থাপনায় আইন অধিকার দেখবেন প্রতি সোমবার বিকাল 5:30 প্রযোজনা ইমরুল হাসান। শিশুটি যদি দেরিতে কথা বলে অথবা কথা না বলে, তখন পরিবারের সবাই কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে যায়। বাচ্চার স্পিচ রিলেটেড প্রবলেম আসলে অনেকগুলো ডিসঅর্ডার নির্দেশ করে, তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার। কিভাবে বুঝবো যে শিশু যখন দেরিতে কথা বলছে, এখানে সিমটমগুলো আসলে কেমন হতে পারে? 3 মাসে গিয়ে ব্যাবলিং করে, 3 মাসের জায়গায় যদি 4 মাস হয়ে যায় তাহলেই কি দেরি? আসলে কিন্তু না। হ্যাঁ, বাচ্চা যদি কানে না শোনে তাহলে কিন্তু সে শব্দ শিখবে না, ভাষা শিখবে না। যেই পরিবেশে তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলা হচ্ছে, তার সাথে ইন্টারঅ্যাক্ট করা হচ্ছে, এইরকম যদি সে পরিবেশ না পায় তাহলেও কিন্তু বাচ্চা দেরিতে কথা বলতে পারে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নিবেদিত মনের কথা, পাওয়ার্ড বাই বেনিবুনন, দেখবেন প্রতি শনিবার রাত 12:15 প্রযোজনা সাইদ হাসান। উৎসবের সিজন সারা বছর জুড়ে, আজ এটা কাল ওটা আসে ঘুরে ঘুরে। দাঁতে কি রেসিপি, এতজনের রান্না, ভাবতে ভাবতে শেষে পেয়ে যায় কান্না। নো চিন্তা, নো টেনশন, আর নয় কান্না, সব সমস্যার সমাধান এলো শেফ চয়েস দাওয়াতের রান্না। আরটিভির বিশেষ রান্নার অনুষ্ঠান শেফস চয়েস দাওয়াতের রান্না দেখবেন শনি ও রবিবার সন্ধ্যা 7:30 প্রযোজনা শিবলিজিয়া। আমি বিরাট অন্যায় করছি। শোন চিউলি কুসুম, তোরা যদি বাড়ি ছেড়ে চলে যাস, এই বাড়িতে আমি থাকতে পারবো না। আরে এই বাবারে হারমোনিয়ামটা আরো না আমার একটু সাজায় দাও। আমার বিয়া নিয়ে তুমি এত খুশি হইতেছ? আমি খুশি হইতেছি না, আমি আপনাদের পরামর্শ দিতেছি। মাইন্ডসে শুনলে আমারে খারাপ কইব। আরে কোন শালা গোবে, কার স্যান্ডেল দিয়ে বাইরে তোর প্রাইস তো চুরা দিব। ফাজিল জানি কোন। বাড়ি থেকে কেউ আসার আগে বাড়ি ছাড়বি যা। কিসের বাড়ি ছাড়বা? আমার হুমকি দেস। কাকি কখন কি বলছি মাথা। রিদিশা ক্রাঞ্চি টোস্ট বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক চিটার অ্যান্ড জেন্টলম্যান, রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার, দেখবেন শুক্র থেকে সোমবার রাত 10টায়। নিউ ইয়র্ক সময় বেলা 12টায়, সিডনি সময় রাত 2টায়, দুবাই সময় রাত 8টায়।